পর্যটকদের জন্য সুখবর। সরকারের এই সিদ্ধান্তে দীঘা ঘুরে বেড়ানোর খরচ কমে যাবে। সরকারের এই সিদ্ধান্তে অনেকটাই খরচ কমবে দীঘা ঘুরে বেড়ানো। বর্তমান সময়ে দীঘা এসে শুধুমাত্র সমুদ্র স্নান উপভোগ করা না, এর পাশাপাশি দীঘার বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতে ভালোবাসেন পর্যটকেরা। কিন্তু দীঘায় ঘুরে বেড়ানোর জন্য অনেকটাই পকেটের টাকা খরচ হয়। তবে এবার সেসব দিন শেষ হতে চলেছে। সরকারের এই একটি সিদ্ধান্ত দীঘাকে আমূল বদলে দেবে। সমুদ্র উপভোগ করতে আর গোয়া নয়, এবার দীঘা ছুটে আসবে পর্যটকেরা। সমুদ্র উপভোগ করতে গোয়ার মতো সুন্দর জায়গায় যেতে পারছেন না বলে মন খারাপ? তবে চিন্তা নেই, কারণ এবার আপনি বাঙালির অত্যন্ত প্রিয় পর্যটন কেন্দ্র দীঘাতে গিয়েই একদম গোয়ার মতো আনন্দ উপভোগ করতে পারবেন। আর এর জন্য আপনাকে আবার কাঁড়ি কাঁড়ি টাকাও কিন্তু আবার খরচ করতে হবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দীঘা জায়গাটা ভ্রমণপ্রিয় বাঙালিদের মনে প্রাণে একটা আলাদাই জায়গা করে নিয়েছে। সকলের কাছে, বিশেষ করে যারা একটু সমুদ্রপ্রেমী, তাদের কাছে দীঘা একটা আলাদাই আবেগের জায়গা। বছরের যে কোনো সময় ভ্রমণপ্রিয় বাঙালি এই জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন। পর্যটকদের কথা ভাবনা চিন্তা করে প্রশাসনও দীঘাকে নিত্য নতুন রূপে সাজিয়ে তুলছে এবং পর্যটকদের চমক দিচ্ছে। এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটল না। এবার যেন পর্যটকদের একদম গোয়ার ফিল দিতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে প্রশাসন। দীঘায় গোয়ার মতো বাইক বা স্কুটি সার্ভিস পরিষেবা পাওয়া যাবে। গোয়ায় বাইক বা স্কুটি সার্ভিসটা খুবই জনপ্রিয়। অনেকেই আছেন বাইক বা স্কুটি ভাড়া করে গোয়া ভ্রমণে বেরিয়ে পড়েন। এবার এই জিনিস ঘটতে চলেছে দীঘাতেও। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, পর্যটকদের সুবিধার্থে এবার দীঘার রাজ্যের দার্জিলিং, দীঘা, মন্দারমণি ও কলকাতা মোট 4টি জায়গায় চালু হবে রেন্টে বাইক পরিষেবা। শুক্রবার সল্টলেকে বাইক ট্যাক্সির পারমিট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্নেহাশিস চক্রবর্তী। আর সেখানেই তিনি জানান, বেশ কিছু জায়গায় বাইক ভাড়া করে চালানোর বিষয়টি চালু আছে। এবার এই রাজ্যেও এই ব্যবস্থা চালু করা হলো। তাছাড়া উত্তরবঙ্গের কিছু জায়গায় এই ব্যবস্থা চালু ছিল, সেগুলিকে আইনসিদ্ধ করা হচ্ছে। এর ফলে যারা পর্যটনস্থলে বাইকে করে ঘুরতে চান, এতে তাদের সুবিধা হবে। এই পরিষেবা শুরু করা হবে। এর জন্য এই পারমিট দেওয়ার ব্যবস্থা করেছে পরিবহন দপ্তর। দীঘায় বাইক পরিষেবা কবে? রাজ্যের মন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন, স্কুটি বা বাইক পরিষেবা দীঘাতে পাওয়া যাবে, কিন্তু কবে থেকে চালু হচ্ছে দীঘায়? এ বিষয়ে কাঁথির মহকুমা শাসক তথা দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের কার্যনির্বাহী আধিকারিক সৌভিক ভট্টাচার্য জানিয়েছেন, পরিবহন দপ্তর থেকে এই সংক্রান্ত নির্দেশ এখনো এসে পৌঁছায়নি দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদ আধিকারিক বা কাঁথি মহকুমা শাসকের কাছে। এই সংক্রান্ত নির্দেশ এলেই তা কার্যকর করা হবে দ্রুতই। প্রসঙ্গত, ইয়াস পরবর্তী সময়ে দীঘাকে সাজিয়ে গুছিয়ে তোলার কাজ চলছে। একাধিক প্রকল্প রূপায়ণে দীঘার ব্র্যান্ড ভ্যালু বেড়ে এখন বিশ্বমানের হয়েছে। আগামী দিনে এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রে ভাড়ার বাইক পরিষেবা চালু হলে উপকৃত হবেন পর্যটকেরা, তার বলার অপেক্ষা রাখে না। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।